দেশি মুরগির মাংস কিন্তু এইভাবে রান্না করলে বেশি মজা হয়। বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দোয়া করি সবাই ভালো থাকেন আর অবশ্যই ভিডিওটা দেখতে থাকেন, তাহলে আসলে পারফেক্ট দেশি মুরগির মাংস কিভাবে রান্না করতে হয় তাহলে বুঝতে পারবেন। দেখেন আমি কিন্তু এই মশলাটা আদা রসুন আর হচ্ছে যে এটা কিন্তু আমি একবারে পাটায় বেটে নিয়েছি। তারপর হচ্ছে এই যে আমি সব রকমের গুঁড়া মশলা লবণ এখানে দিয়ে তারপর হচ্ছে মিক্স করে এই মশলাটা দিয়ে দিলাম। আর আমি মাংসটাকে আগে তেলে হচ্ছে যে সুন্দর করে ভাজে নিয়েছি, মানে একটু আজকে ডিফারেন্টভাবে রান্না করার চেষ্টা করতেছি মুরগির মাংসটা। তা হচ্ছে দেখেন আমি হচ্ছে যে মুরগির মাংসগুলো আগে সুন্দর করে তেল দিয়ে অনেকক্ষণ পর্যন্ত কষায় ভাজে নিয়েছি আর কি। এরপরে আমি ওই যে মিক্স মশলাটা সব একসাথে মিশিয়ে তারপর হচ্ছে যে মানে ওই মশলাটা দিয়ে দিলাম। এভাবে মুরগির মাংস রান্না করলে কিন্তু অনেক মজা হয়, আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। দেখেন আমি মাংসটা আরও ভালো করে কষায় অনেকক্ষণ যাবত কষায় তারপর হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম আলু, তারপর হচ্ছে একটা রসুনও দিছি। আর এই যে কোনো দেশি মুরগির মাংস বা হাঁসের মাংস গরুর মাংসের ভিতরে একটা বা দুইটা রসুন দিলে কিন্তু এই রসুনগুলো খাইতে অনেক ভালো লাগে। সবাই অনেকে পছন্দও করে না, তবে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। পরে একটা রসুন দিয়ে দিয়েছিলাম আর হচ্ছে আলু দিয়ে তারপর কিছুক্ষণ কষায় তারপর হচ্ছে ঝোলের পানি দিয়ে দিলাম। এখন আমি হচ্ছে জিরা বাটা আর হইতেছে যে ভাজা জিরা বাটা আর ভাজা পেঁয়াজ বাটা ওইটা আমি হচ্ছে যে দিয়ে দিলাম একসাথে মিশায়া। এরপর আমি কিছুক্ষণ আরও রান্না করে নিব। এভাবে দেশি মুরগির মাংস রান্না করলে অনেক মজা হয়, আপনারা এভাবে ট্রাই করতে পারেন। আমি লাস্টের দিকে কাঁচামরিচ দিয়ে দিতেছি কিছু, কাঁচামরিচ ছাড়া তো আমার ভালোই লাগে না। দেখেন মাংসের কালারটা দেখেই বুঝতে পারতেছেন কতটা লোভনীয় হয়েছিল। আর এই ঝোলটা কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। আর হচ্ছে যে গরম ভাতের সাথে এরকম দুপুরবেলা যদি আপনারা এই যে এরকম দেশি মুরগির মাংস দিয়ে খাইতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো লাগবে। আর হচ্ছে সেম এইভাবে রান্না করে তারপর হচ্ছে আপুকে জানাবেন। আর এইভাবে রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে। সব দিন কিন্তু একভাবে রান্না করতে ভালোও লাগে না, বা সব দিন একভাবে রান্না খাইতেও ভালো লাগে না, একটু ডিফারেন্ট কিছু করতে হয়। এজন্য হচ্ছে আমি মাংসটাকে আগে তেলে ভেজে নিছি, তারপর হচ্ছে সেম এইভাবে রান্না করছি। এইভাবে রান্না করে নিতে পারেন, অবশ্যই ভালো লাগবে। আর লাস্টের দিকে কিন্তু জিরা ভাজা জিরার গুঁড়া আর হচ্ছে পেঁয়াজ ভাজে তারপর হচ্ছে বেটে তারপর হচ্ছে ওটা দিয়ে দিবেন। ওইটার স্বাদটা কিন্তু আরও বেশি মানে লোভনীয় হয়। দেখেন কালারটা কত সুন্দর আসছে, কতটা লোভনীয় লাগতেছে। আর এই রসুনগুলা খাইতে কিন্তু অনেক ভালো লাগে গরম ভাতের সাথে। তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে আছি। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে আমার সাথে থাকেন। আল্লাহ হাফেজ।